নবী আলাইহিস সালাতু সালাম এই ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা আর খারাপ জিনিসের সাথে সম্পর্ক রাখার একটা সুন্দর উদাহরণ পেশ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়াসসু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক, সৎসঙ্গ আর অসৎসঙ্গের একটা উদাহরণ হলো কাহাবিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক কেমন জানোনি? যেমন মিশকে আম্বরওয়ালা, মিশকে আম্বরওয়ালা, আতরওয়ালা, আতরওয়ালা, আতরওয়ালার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, যদি আতরওয়ালার কাছে আপনি বসেন, তাহলে আপনার তিনটার একটা তো হবেই। প্রথম নম্বর, ফাহামিলুল মিসকি ইম্মা আইহুযিয়াক। আল্লাহর নবী বলেন, যদি তুমি আতরওয়ালার কাছে বসো, ফাহামিলুল মিসক ইম্মা আইহুযিয়াক, হয়তোবা তোমাকে সে এমনিতেই আতর দিয়ে দিবে, হাদিয়া করে দিবে। তো আপনি কি পাইলেন? জোরে বলেন না, আতরটা কি ভালো না? ভালো। ফাহামিলুল মিসকি ইম্মা আইহুযিয়াক, তোমাকে হাদিয়া দিয়ে দিবি, ওয়া ইম্মা আন তাবতাগা মিন, আর যদি হাদিয়া তোমাকে দেয় না, তাহলে তুমি যদি চাও আর পকেটে যদি তোমার টাকা থাকে, তাহলে তুমি তার কাছে চাইলে, তার কাছ থেকে চাইলে কিনেও আনতে পারবা। তাহলে কিনে যদি আনতে পারো, তাহলে তুমি ভালো জিনিস বানাতে নিয়ে আসলা। যদি এটাও পারো না, হাদিয়াও দিল না, কিনেও আনতে পারলেন না, আল্লাহর নবী বলেন, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, এরম মাশরাব যদি তুমি তার কাছ থেকে হাদিয়াও পাও না, যদি সে তোমার কাছে বিক্রিও করে না, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, সে তোমার কাছে তোমাকে হাদিয়াও দিল না, তুমি কিনেও আনতে পারলা না, কিন্তু এরপরও তুমি যদি আতরওয়ালার কাছে বসো, তাহলে তোমার নাকি সব সময় প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার নাকির ভিতরে ভালো ভালো ঘ্রাণ ঢুকতে থাকবে। ঠিক না? এটা গুরু ভালো মানুষের সঙ্গ। পক্ষান্তরে যদি তুমি সঙ্গ দুঃসন, সঙ্গ যদি ভালো না হয়, অসৎসঙ্গের সাথে যদি তুমি থাকো, তাহলে ফলাফল কি? নাফিকুল কি, ওই হাদ্দার খামারের মতো যে ধুকনির মাধ্যমে তার ধুকনির মধ্যে বাতাসের সাথে আগুন জমা রাখে, এরপরে আগুন ছাড়ে খামারের মতো, তাহলে তার আগুনের মাধ্যমে গড় জ্বলার সম্ভাবনা আছে না নাই? কাপড় জ্বলার সম্ভাবনা আছে না নাই? অসৎ মানুষের সাথে যদি তোমার রিলেশন থাকে, সম্পর্ক থাকে, তাহলে তোমার কি হতে পারে? আল্লাহ রাসূল বলছেন, ওয়া নাফিকুল কিরি ইম্মা আইহুরিকা সিয়াবাক। আল্লাহ নবী বলেন, আজ যদি তুমি এমন কোন মানুষের পাশে বসো যার কাছে আগুন জমা থাকে, এরপরে ফুর মাধ্যমে সে আগুনকে সামনে দেয়, আল্লাহ নবী বলেন, সে তোমার ঘর জ্বালায় দিতে পারে, সে তোমার কাপড় জ্বালায় দিতে পারে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, আর যদি তোমার কাপড়ও জ্বালায় না, যদি তোমার ঘরও জ্বালায় না, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, তাহলে কমপক্ষে তোমার নাকি সব সময় বাদ বাদ ঘ্রাণ আসতে থাকবে। খারাপ সঙ্গ, এর উদাহরণ সৎসঙ্গ আর অসৎসঙ্গের। এজন্য কবি বলে, আয় বেরাদর দূর বাসাজ ইয়ারে বত, ইয়ারে বদ বদ তরবুবদ আজমারে বত, ইয়ারে বদ বদ তরবুবদ আজমারে বত। এরে বন্ধু, তুমি অসৎসঙ্গ থেকে দূরে থাকো। কেন জানো? অসৎসঙ্গটা বিষাক্ত সাপের চেয়ে তোমার জন্য আরো বিষাক্ত। বিষাক্ত সাপ কাটলে, দংশন করলে, তাহলে যে কোনো মাধ্যমে এটা চিকিৎসা করা যায়।
কিন্তু অসৎ সঙ্গ তোমাকে এমন ভাবে ধ্বংসন করবে, তোমাকে লাঞ্ছিত করবে, প্রার্থীর ভেড়া জালে তোমাকে আবদ্ধ করবে, গুমরাহ করবে, পথচ্যুত করে হক পথ থেকে তোমাকে বিচ্ছুত করে তোমাকে জাহান্নামের পথের যাত্রী করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? অসৎ সঙ্গ এই পৃথিবীতে এটা বড় নির্ণয় করা বড় কঠিন। সৎসঙ্গ আর অসৎ সঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মর্যাদা তো এই জন্যই বেশি। এরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। সবচেয়ে বড় কথা, হুম আসহাবু রাসূলিল্লাহ, এরা নবীর সাহাবায়ে কেরাম, নবীদের হাতে ঘোড়া, নবীজির হাতে ঘোড়া ছাত্র, এরা নবীজির শিষ্য সরাসরি। সুতরাং এদের মর্যাদা তো আমার আপনার চেয়ে হাজার গুণে, জোরে বলে, বেশি না কম? বেশি। কেন? হুম আসহাবু রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। দেখেন হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা বড় উঁচু মাপের এক আলেম, এমনকি বিতার্কিক মুতাকাল্লিম ইসলাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা। একটা যুগ ছিল যে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব নিয়েও মানুষের তর্ক ছিল। এখনো আছে না নাই? নাস্তিক যারা, এরা আল্লাহ মানে? কথা বলেন না, আল্লাহ মানে না। আবার কিছু মানুষ আছে এরা এক আল্লাহ মানে না, আরো কয়েকজন মানে, আছে না নাই? কিছু মানুষ আল্লাহ মানতে রাজি না, আবার কিছু মানুষ মানে তো একজনে তাদের হুশায় না, আরো মানে। এই জাতীয় লোকজন আছে না নাই? আছে। তো কিছু আছে আল্লাহ মানতেই রাজি না। তো যুগটা এমন ছিল, মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলার যুগ। তো বলছেন ঠিক আছে, নাস্তিক আল্লাহ মানতে চায় না, দাহরিয়া, উনি বলেন আল্লাহ পাকের অস্তিত্ব আছে। এখন মালিক ইবনে দিনার দলিল পেশ করে কোরআন হাদিস থেকে। নাস্তিক কি আর কোরআন হাদিস মানে? কথা বলেন না, মানে না। তাহলে আপনি কোরআন হাদিস থেকে যতই দলিল পেশ করেন সে তো এটা মানেই না, তো আপনার দলিল কেমনে গ্রহণ করবে? তো ইমাম মালিক ইবনে দিনার বলেন একটা কাজ করো। ঠিক আছে, একটা কাজ করতে পারি আমরা, এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বলে কি? বলে তুমিও আগুন জ্বালানো হবে, আগুন প্রজ্বলিত করা হবে, আর ওই আগুনের মধ্যে তুমিও হাত রাখবে, আমিও রাখবো। যার হাত জ্বলবে বোঝা যাবে তার নীতি, তার দর্শন সঠিক নয়, আর যার হাত আগুন জ্বালাবে না বোঝা যাবে তার নীতি, তার দর্শন সব ঠিক আছে। সুবহানাল্লাহ। এই পরীক্ষার জন্য কে প্রস্তুত হবে? মালিক ইবনে দিনার বলেন চলো। বলেন না, এটা আমি পারতাম না। কেন পারবো না? আমি তো রাজি আছি, তুমি রাজি হয়ে যাও। কোরআন হাদিসের দলিল তো তুমি বুঝবাও না, মানবাও না, তাহলে এটাই সিদ্ধান্ত, তুমি আগুনে হাত রাখবে, আমিও রাখবো। বাস, যে সঠিক তারটা জ্বলবে না, যে সঠিক না তারটা জ্বলে যাবে। মাসআলা শেষ। কোরআন কারীমের ব্যাপারে যে বাইবেল সত্য নাকি কোরআন সত্য, এটাও ছিল খ্রিস্টানদের পক্ষ থেকে এক সময়কার সবচেয়ে বড় বিতর্কের বিষয়বস্তু। হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলার জামান, আল্লাহ পাক এই লোকটার কবরে রহমতের ঝড়ি বর্ষণ করুন, আমিন। এই লোকটা এত কম বয়স, মাত্র ৪৯ বছরের ভিতরে কি না করেছে, কি না করেছেন। আর্য সমাজবাদীর বিরুদ্ধে মোনাজারা করেছেন, কিবলা নুমা লিখেছেন, যারা কিবলার উপর, কাবার উপর প্রশ্ন উত্থাপন করেছে তাদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। সেই যুগের আহলে বিদআত সবার বিরুদ্ধে দাঁতভঙ্গের জবাব দেওয়ার জন্য যিনি সবসময় সচেষ্ট ছিলেন, হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, বানি উম্মিল মাদারিস, দারুল উলুম দেওবন্দের প্রধান উপদেষ্টা, দারুল উলুম দেওবন্দের সেই শাইখুল হাদিস হযরত আল্লামা কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা। কাসিম নানুতুবি দেখতে একদম ছোট ছিলেন, বেশি বড় না, সাইজ বড় নয়, একদম ছোট। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। 1947-এর আগে যতটা যুদ্ধ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে, সবগুলো যুদ্ধের নেতৃত্বে ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি, সুবহানাল্লাহ। এমনকি শামিলের যুদ্ধের পরে ওনাদের বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তখন
3 দিন আত্মগোপনে ছিলেন। কতদিন? 3 দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন। 3 দিন পরে বের হয়ে গেছে। এখন পর্যন্ত ব্রিটিশ সৈন্যরা, তাদের প্রশাসন হন্য হয়ে খুঁজছে, পাগলের মতো খুঁজছে। কাসিম নানুতুবিকে বন্দী করবে, গ্রেফতার করবে। কাসিম নানুতুবিকে খাদিম বলে, হযরত মেহেরবানি করবে, দয়া করে আপনি আরো কতটা দিন আত্মগোপনে থাকুন। এরা আপনাকে হন্য হয়ে খুঁজছে, পাগলের মতো খুঁজছে। আপনাকে যদি পেয়ে যায় আপনাকে ছেড়ে কথা বলবেন, আপনাকে ছাড়বে না, কখনোই নয়। সুতরাং মেহেরবানি করে আরো কয়েকটা দিন আপনি আত্মগোপনে থাকুন। কাসিম নানুতুবি বলেন, কেন? বলে, আপনাকে তো এরা খুব খুঁজছে। বলে, তো কি হইল? আরে শোনো, আমার নবী যদি কারো শোনে মক্কা থেকে হিজরতের সময় যদি রাসূলুল্লাহ মদিনা যাওয়ার পথে আর শহরে আত্মগোপন করতেন না 3 দিন, আমি কাসিম আজ 3 দিন আত্মগোপন করতাম না। আমার রাসূল আত্মগোপন করেছেন, এই জন্য 3 দিন পর্যন্ত আমি আমার নবীদের সুন্নাত আদায় করেছি। এর বেশি একটা মিনিটও না। কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক দুনিয়াতে তো মর্যাদা দিয়েছেন। অনেক মানুষের নামের শেষে কাসিমি 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 কাসিমি, কি কাসিমি? ওই হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলার নিসবত। হযরত কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা এত উঁচু মাপে সবার বিরুদ্ধে মুনাজারা করেছেন। যখন এদের পক্ষ থেকে বলা হলো বাইবেল সত্য, কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনারা তো সহজে মেনে নিচ্ছেন কোরআন মিথ্যা, কথাটা গায়ে লাগে না? গায়ে লাগে না? জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। কোরআনের ছায় এত দ্রুত সত্য আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহর কালামের ছায় সত্য আর কিছু হতে পারে না। সারা দুনিয়া সত্য, পৃথিবীর মাটি যেমন সত্য, আমার আল্লাহর কালাম তার কোরআন একটা সুস্পষ্ট সত্য, ঠিক কিনা? কোন সন্দেহ না। কোরআন এমন এক কিতাবের নাম, এত সত্য কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আমাদের কাছে রেখে গেছেন। হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, জি ঠিক আছে, আমরা তো বলছি কোরআন সত্য, আপনারা বলছেন বাইবেল সত্য, তো এটা প্রমাণের জন্য কি করা যায়? তাদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, খ্রিস্টানদের পক্ষ থেকে, যে গর্ত খোদা হোক, আগুন জ্বালানো হোক, সেখানে বাইবেল আমরা ফেলবো, আপনারা কোরআন ফেলবেন। আগুন যেটাকে জ্বালাবে এটা অসত্য, মিথ্যা, আর যেটাকে জ্বালাবে না সেটা সত্য। কাসিম নানুতুবি বলেন, আমি গ্রহণ করলাম। জোরে বলেন। কিন্তু প্রস্তাবটা এসেছে তাদের পক্ষ থেকে। কাসিম নানুতুবি আলাইহির রহমা এত ফেরাসত, এত অন্তর্দৃষ্টি। রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এরা অন্তরের মাধ্যমে এমন কিছু দেখে যেটা অন্য কেউ দেখে না। এই অন্তর্দৃষ্টি অনেক উলামায়ে কেরামের আছে। হযরত কাসিম নানুতুবি বলেন, আমার মাথায় আসলো এরা নিজের থেকে প্রস্তাব দিয়েছে, তারা জানে কিন্তু এটা অসত্য। তাদেরও জানা আছে, খ্রিস্টানদের, ইহুদিদেরও জানা আছে, জায়নবাদীদের জানা আছে, সমস্ত পত্তলিক খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান সবার জানা আছে যে তাওরাত, ইনজিল, জবুর, আহদে জাদিদ, আহদে কদিমের কিতাবগুলোর মধ্যে অসত্য ভরপুর, এগুলো সবার জানা আছে। এরপরও তারা চ্যালেঞ্জ করেছে এবং বলেছে কোরআনকে আগুনে নিক্ষেপ করবে, বাইবেলকে আগুনে নিক্ষেপ করবে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে কিছু কিন্তু একটা আছে, ঠিক না? কাসিম নানুতুবি বলেন, আমাদের মাথায় আসলো এরা যদি আগুন প্রুফ কিছু লাগিয়ে দেয় হয়তো আগুন জ্বালাবে না। আমাদের কাছে তো প্রযুক্তি নেই, তাহলে আমরা পারবো না। আর আমাদেরটা যদি জ্বলে যায় তাহলে কি করা যায়? কাসিম নানুতুবি আলাইহির রহমা শুধু শুধু বড় আলিমই ছিলেন না, বড় চালাকও ছিলেন। সুবহানাল্লাহ, বড় চালাক। আর বাস্তবতা হচ্ছে যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করে এদেরকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম দান করেন এবং এত চতুর হয়, চালাক হয়,
অনেক কিছু এরা এমন ভাবে অনুভব করতে পারে যা অন্য কেউ অনুভব করতে পারে না, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে রব্বানী, উলামায়ে রব্বানী, নারে তাকবীর। হযরত কাসিম নানতুবি আলাইহির রাহমা বলেন যে পাদ্রী, আপনি চ্যালেঞ্জ করেছিলেন, আমি আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করেছিলাম, কিন্তু এখন আমার একটা কথা মনে হচ্ছে। বলে জি কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা একটা ভুল করে ফেলেছি। বলে এখানে ভুল কি করলে? আমরা চ্যালেঞ্জ করেছি, আপনি চ্যালেঞ্জ কবুল করেছেন, তাহলে আপনি ভুল করলেন কি? কাসিম নানতুবি বলেন আমরা তো তোমাদের মতো নয়। আমাদের মতো নয় মানে? আমরা তোমাদের মতো নয়। তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল কি একা একা আগুনে ফেলে দিতে পারো, কিন্তু মুসলমান তাদের কোরআনকে একা একা আগুনে কখনো ফেলতে পারে না, ঠিক কিনা? এরা পত্র শুনো, তোমাদের মতো বেওফা বেমুনাসিব আমরা হতে পারি না। তোমরা তোমাদের বাইবেলকে আগুনে একা একা ফেলতে রাজি হয়ে গেছো, আমরা আমাদের কোরআনকে একা একা আগুনে ফেলতে পারি না। এই জন্য আমি তোমার চালাকটাকে আরেকটু মজবুত করে দিলাম। আপনি আপনার বাইবেলকে বুকে ধারণ করবেন, আপনার গলা লটকাবেন, আর আপনি আগুনে জাপ দিবেন। আমি আমার আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আগুনে জাপ দিয়ে দিব। এটা করে কোরআনকে একা আমরা আগুনে ছাড়তে পারি না। আপনি আগুনে ঝাঁপ দেন বাইবেল নিয়ে, আমি আগুনে ঝাঁপ দিব কোরআন নিয়ে। দেখা যাবে কার আপনার সিটের নিচে গাধা আর কার সিটের নিচে ঘোড়া, ঠিক না? ঠিক পাদ্রী বলে এটা আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব কেমনে? এটা তো সম্ভব হইতে পারে যাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল কাসিম নানতুবি আলাইহির রাহমা। তো ঠিক মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন পরীক্ষা হয়ে যা। সে বলে ঠিক আছে, কোন মতে রাজি হইস। আল্লাহর বান্দা ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা নাস্তিকের হাতটাকে নিজের হাতের সঙ্গে মিলাইয়া ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা নাস্তিকের হাতটাকে নিজের হাতের সঙ্গে মিলাইয়া আগুনের মধ্যে দিয়ে দিলেন। এবার দেখা যায় মালিক ইবনে দিনারেরও হাত জ্বলে না, সঙ্গে সঙ্গে নাস্তিকেরও হাত জ্বলে নাই। নাস্তিকের হাত জ্বলছে না? বিষয়টা তো কঠিন হয়ে গেল না? আমরা হাত দিলাম আগুনে, যার হাত জ্বলবে সে সঠিক না, আর যার হাত জ্বলবে না সে সঠিক। এখন দুজনের একজনেরও হাত জ্বলছে না। সুবহানাল্লাহ। কে সঠিক? ইমাম মালিক ইবনে দিনার বলেন রব্বুল আলামিন, ওগো মালিক, এত কষ্ট করে আমরা আগুনে হাত দেওয়ার জন্য রাজি হলাম, কোরআন সত্য নাকি বাইবেল সত্য বোঝার জন্য। ওগো মালিক, আপনার অস্তিত্বের দাবিদার আমরা মুসলমান, আমরা সত্য নাকি যারা আপনার অস্তিত্বকে অস্বীকার করে তারা সত্য, এই কথা পার্থক্য করার জন্য। হে মালিক, এই জন্য সে হাত দিল, আমি হাত দিলাম। আমরা তো ভেবেছিলাম একজনের হাত জ্বলবে আর একজনের হাত জ্বলবে না, যার হাত জ্বলবে না সে সঠিক হবে। কিন্তু রব্বুল আলামিন আপনি এমন কাণ্ড ঘটায় দিলেন, একজনেরও হাত জ্বলে নাই। এমনিতে গায়বী আওয়াজ আসে, এরে মালিক ইবনে দিনার, তুমি যদি এমন ফয়সালা চাওয়ার জন্য হাত রেখেছিলাম, তাহলে আলাদা আলাদা কেন তুমি হাত রাখলে না? এরে মালিক, তোমার হাতের সঙ্গে যখন তার হাতটাকে তুমি মিলিয়ে দিয়েছ, তোমার হাতের বরকতে আমি আল্লাহ তার হাতও জ্বালাই নাই। তোমার হাত তো জ্বালাই নাই আমি, তোমার হাতের বরকতে আমি তারও হাত জ্বালাই নাই। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এটার নাম হচ্ছে নিসবাত। কি নিসবাত? সম্বন্ধ, সম্পর্ক। সম্পর্ক এত গুরুত্বপূর্ণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মুয়াজ্জিন, সুবহানাল্লাহ, রাসূলের মুয়াজ্জিন। মুয়াজ্জিনদের সব আছে না নাই?
কেমন? নবী বলছেন মান আযানা সাবআ সিনিন, কেউ যদি 7 বছর আজান দেয় তার সব গুনাহ মাফ। কত বছর? সারা জীবনে মিলে যদি 7 বছর হয় তো হবে, আর লাগালাগ হলে তো হলে। যে 7 বছর আজান দিবে তার সব গুনাহ মাফ। আজানের সব আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যদি মানুষ জানতো আজানে কি পরিমাণ সওয়াব, মাফিন নিদাই ওয়া সাফিল আউয়াল, প্রথম সফে নামাজের মধ্যে কি পরিমাণ ফজিলত আর সওয়াব, আর আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ ফজিলত আর সওয়াব যদি মানুষ জানতো, তাহলে এমন ভাবে প্রতিযোগিতা শুরু করতো, শেষ পর্যন্ত লটারির মাধ্যমে নির্ধারণ করা লাগতো কে আজকে আজান দিবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রথম সফেতে এখন আমরা যাইতেই রাজি না, আর আজান তো বেশিরভাগের আমরা মুখস্থই না। নারাজ হয়েছেন মনে হয়? মুখস্থ তো আছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কইতো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর না মুহাম্মাদার রাসূলুল্লাহ? জোরে বলেন মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এখানে আমরা ভুল করি, আরো কত জায়গায় ভুল করি। এজন্য সহিহ শুদ্ধভাবে আযান আমাদের অনেকের মুখস্থ নাই। তো আমরা যদি যুবকেরা চাই ইংরেজি এত সুন্দর করে আমরা বলতে পারি, স্পিকিং শিখি, সাইফুর ইজল থেকে শুরু করে আরো কত কোর্স করি, এখন আযানটা সহিহ শুদ্ধভাবে শিখার জন্য কি আমরা 1 ঘন্টা সময় দিতে পারি না? পারি না? পারি না? পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আযান ইকামত শিখার জন্য যুব সংগঠন যারা মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদ, মোহাম্মদপুরের খাদিমুল কোরআন পরিষদ সহ এখানে যতগুলো সংগঠন আছে সব সংগঠনের সদস্যদেরকে বলছি, কমপক্ষে আযান ইকামত ঠিক হওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আমিন 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 আমিন। আল্লাহ কবুল করুক। অনেক সময় হয় কি জানেন, 2 জন, তোমাদের মতো একজন আর আমাদের মতো একজন, এখন মনে চাইলো জামাতের সাথে নামাজ পড়ি, তখন সে কই হুজুর আপনি আপনার পড়িলেন, আমি আমার পড়ব না। পড়ি কিতা লাগে কই না, খেতে দেওয়া লাগবো, ইকামত দেওয়া লাগবো। সে কই হুজুর যার যার ফত আগেই দেখি, তো আপনি আপনার পড়িলেন, আমি আমার পড়ব না। অনেকে বলে, কিন্তু কিছু আছে মাশাআল্লাহ সাহস করে বলে জি হুজুর ইনশাআল্লাহ, সে দেও মাশাআল্লাহ সুন্দর করে, আলহামদুলিল্লাহ। এমন যুবক আছে, আছে এমন, খুশি হয় মন তখন। সে আযানটা বড় সুন্দর দিতে পারে, ইকামতটা বড় সুন্দর বলতে পারে, অনেক আছে মাশাআল্লাহ। আল্লাহ এদেরকে কবুল করুক, আমিন। আর যারা আমরা জানি না বা আমাদের কিছু একটা সমস্যা আছে, সমস্যা থাকতেই পারে, অনেকদিন পরে ইকামত দিচ্ছে, সমস্যা থাকবে না? সমস্যা তো থাকবেই, হইতেই পারে। এটা চর্চা না থাকলে অনেক সময় এটা ঘটে যেতে পারে, তো চর্চা রাখার দরকার। রাজি আছেন ইনশাআল্লাহ? আযান দিয়ে মাঝে মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন 2 পক্ষ মানুষের জন্য, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমামদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করেন। ইমামদেরকে নবী দোয়া করছেন, এরপর দোয়া করছেন মুয়াজ্জিনদের জন্য, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনদেরকে maaf করে দিও। কেননা অনেক সময় অনেক মুয়াজ্জিন 2:30টার সময় আসন আযান দিলেন না, অনেকে এটা ভুলে হয়, ভুলে। তো রাসূল বলছেন আল্লাহ এদেরকে মাফ করিও। এখন রাসূল যেখানে মুয়াজ্জিনদের জন্য দোয়া করলেন, মাফের দোয়া, তো আমরা গিয়ে কুদানি শুরু করতাম। জোরে কোন বলে হুজুর কিতা কিতা ঠিকঠাক নাই মনে হয়, মাথা না কিতা না, বলছেন ওয়াকফিল, হুজুর আজকে আযান দিয়ে দিয়েছেন, আগে আল্লাহ তাআলা হেফাজত করুক, আপনাকেও আমাকেও সকলকে হেফাজত করুক। এটা এমন ভাবে আদবের সাথে ইমামদের সাথে মুয়াজ্জিনদের সাথে কথা বলতে হয়। রাজি আছেন? এরপরে বলছেন রাসূলুল্লাহ আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করেন। এখানে রাসূলুল্লাহ ইমামদের ব্যাপারে এত বড় টর্চারিং করেননি, এটা বলছেন আল্লাহ ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করুন। কেন? এরা ড্রাইভার, যদি এরা ঠিক চলে তো প্যাসেঞ্জারও মুক্তিদিরও তো প্যাসেঞ্জারের মতো, এটা ইঞ্জিন, ইমাম সাহেব ইঞ্জিন আর আমরা ডাব্বা। আমরা কি ডাব্বা? ইঞ্জিন সোজা গেলে ডাব্বা সোজা। তো ইঞ্জিন যখন যাচ্ছে তো ইঞ্জিন ওই সব কিছু করবো, ডাব্বার আর কিছু করা লাগবো না। যত তিলাওয়াত আছে সূরা ফাতিহা থেকে শুরু করে সব তিলাওয়াত কে করবো? ইঞ্জিন কে? আর ডাব্বা বাস শুধু কারেন্টে লাগাইবে, সম্পর্কটা রাখবেন, দেখবেন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা,
এই জন্য আসুন, যে কথা বলছিলাম, হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা নবীদের মুয়াজ্জিন, আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুয়াজ্জিন। আল্লাহর নবীর কয়েকজন মুয়াজ্জিন ছিলেন। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর। 4 নম্বর একজন তো বাকি রইছেন, কইলেন জোরে কোন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বুঝা গেছে এই এলাকার লোকজন বেলালের নাম জানে। সুবহানাল্লাহ। বেলাল নবীজির কি? নবীজির কি? মুয়াজ্জিন, মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের মুয়াজ্জিন। এত বড় মুয়াজ্জিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক যখন খলিফা নিযুক্ত হলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে, আবু বকর সিদ্দিকের খেদমতে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অঘরবিধি ইয়া হে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আর মদিনায় থাকতাম না। কেন? খলিফা, আমি যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু খলিফা এতবার পর্যন্ত আমি যতবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। আল্লাহর নবীর সাহাবীগণ, আবু খলিফা, আজকে যখন পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল, এইবার যতদিন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, আমার পয়গম্বরকে আমি সামনে খুঁজে পাবো না। আল্লাহর নবীর সাহাবীগণ, আল্লাহর পয়গম্বরের বিহন, আল্লাহর পয়গম্বরের তিরোধান, আল্লাহর পয়গম্বরের অনুপস্থিতি আমি বিলাল কমপক্ষে সহ্য করতে পারবো না। এজন্য আমি আর মদিনায় থাকতাম না। তো কি করবেন? আমি চলে যাব জিহাদের ময়দানে, সিরিয়া সহ বিভিন্ন দেশে আমি কি জিহাদ করব, আর জিহাদ করে করে জীবনটা কাটায় দিব, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আবু বকর সিদ্দিক বলেন, না, তোমাকে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। এরে বিলাল, এই মুহূর্তে যদি তুমি চলে যাও, বড় মদিনা বড় কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই, আল্লাহর নবীর দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের যুগের আজানটাও যদি মদিনা থেকে চলে যায়, এরে বিলাল, এই মদিনার মানুষ কেমনে সহ্য করবে? নবী দুনিয়াতে নাই, নবীর যুগের আজানও দুনিয়াতে নাই। এই জন্য রে বিলাল, আরো কয়েকটা দিন অপেক্ষা করো। মদিনার মানুষ যখন আল্লাহর পয়গম্বরের সুখটা ভুলে যাবে, ওই সময় তুমি চলে যাও। বেলাল বলেন, ঠিক আছে। আবু বকরের পুরো জিন্দেগি থাকলেন। উমরের জিন্দেগি যখন আসলো, উমর যখন খলিফা হলেন, তখন বলেন, ওমর, আমি আবু বকরের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমি ওয়াদা করেছিলাম থাকবো। এখন আপনি খলিফা হয়েছেন, আপনার কাছে আমার আবেদন, আমি আর মদিনায় থাকতাম না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বেলালকে অনুমতি দিয়ে দিলেন, চলে যাও। হযরত বেলাল শরিয়ত চলে গেলেন। একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যোগে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে সম্বোধন করে বলেন, রে বেলাল, এটা কেমন ওয়াফাই, কেমন মুনাসিব হইল? যতদিন পর্যন্ত আমি নবী মদিনায় ছিলাম, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে কতদিন পর্যন্ত তুমি মদিনায় ছিলি? আমার রওজা তুমি জিয়ারত করেছ। আরে বেলাল, এইবার কি যেন হয়ে গেল, হঠাৎ করে তুমি মদিনা থেকে চলে আসলাম। চলে আসার পরে একটা দিনও আমি নবীজির কবর জিয়ারতের জন্য তুমি গেলা না। এটা তো মহব্বতের তাকাজা হতে পারে না, এটা তো মহব্বতের আবেদন হতে পারে না। এরা বেলাল, এটা তুমি কি করছো? তুমি অনেকটা দিন হয়ে গেল আমার কবরের পাশে দাঁড়াইলে না। এমন কথা যদি নবী বলেন, কেমন লাগে বলেন না? অনুভূতি আসেনি? রাসূল বলছে। বেলাল বলেন, আমার ঘুমটা ভেঙে গেল, আমি আর দেরি করতে পারলাম না। আমি এবার রওনা হয়ে গেলাম, সফরের সামান জোগাড় করলাম, কাপড় চোপড় আমি ব্যাগ ভর্তি করলাম।
রওনা হয়ে গেল। আস্তে আস্তে যখন মদিনা চলে আসলো, আল্লাহর নবীর দুজন পেয়ারা নাতি ছিলেন, কি নাম জোরে বলেন? হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এর যুবক, তোমাদের সর্দারকে, জোরে বলেন, যুবকদের সর্দারকে? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এর যুবক, জান্নাতের যুবকদের সর্দার দুইজনের নাম বলে আসতে কইলা। তা আমাদের সর্দারকে? আমি তো যুবক, তুমিও যুবক, আমাদের সর্দারকে? হাসান আর হুসেন রাজি নি? সর্দার মানতে রাজি নি? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হাজির। আল্লাহর নবীর কবর জিয়ারত করলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করলেন। আল্লাহর নবীজিকে সালাম জানাইলেন। আল্লাহর পয়গম্বরকে সালাম জানানোর পরে এবার হাসান হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেলাল কিপি যখন মুসাফা হলো, সালাম হলো, মুআনাকা হলো, এবার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অকুনবে সাহাবী বেলাল, কতটা দিন হয়ে গেল মসজিদে নববীর মিনার থেকে নবীর যুগের আজান শোনা যায় না। ওগো বেলাল, আজকে ফজরের নামাজি, আপনি আমার নবীজির মসজিদের মিনারায় নবীর যুগের আজান শুনাইবা। সুবহানাল্লাহ, কেমন লাগবো? আজানটা কেমন লাগবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পক্ষে সম্ভব নয়। এর হাসান শুনুন, হোসেন শুনুন, আল্লাহর নবী যে দুনিয়াতে নাই, এইবার যখন আমি অনেকদিন পরে মদিনা আসলাম, এইবার যদি আমি আজান দিই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন বলবো আমি সাক্ষ্য দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হচ্ছেন মুহাম্মদ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি যখন এই কথাটা বলবো, আমি নিজেকে ধরে রাখতে পারবো না, আমি নিজেকে ধরে রাখতে পারবো না। ভালো আছে, মাশাআল্লাহ। অতিথি এসে গেছেন, শেষ করে দেই? না না না, উনি এসে গেছেন, মাত্র 2 মিনিটের ভিতরে আমি কথাটা শেষ করবো। মেহমান হাজির, বাস উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। উনি দূরের মেহমান, আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত সুন্দর বয়ান, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান কেমন একটু অনুভূতি হয়? কেমন হতে পারে? মজা না? মজা না? वाइज़े कौम की व पुख्ता ख़ियाली ना रही, वाइज़े कौम की व पुख्ता ख़ियाली ना रही, बरक़े तजल्ली ना रही, शुग़ला मक़ाली ना रही, बरक़े तजल्ली ना रही, शुग़ला मक़ाली ना रही, रह गई रस्म अदा रूह बेलाली ना रही, फलसफा रह गया तलकीन गज़ाली ना रही, फलसफा रह गया तलकीन गज़ाली ना रही, मस्जिदी मरसिया खागी के नमाजी ना रही, यानी वो साहिब औसाफ हिजाजी ना रही, यानी वो साहिब औसाफ हिजाजी ना रही।